আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ছোট্ট ছোট্ট করে চিকেন কেটে নিয়ে রান্না করা। এটা হচ্ছে দেশি মুরগি। তো আসলে অ্যাকচুয়ালি আমি রাতে রান্না করতে আসছি। আমার ছোটো মেয়ে আবার কালকে ওরা আমার মেয়েটা 6-এ পড়ে। তো ওরা কিছু বান্ধবী আছে, সবাই মিলে টিফিনের একটা আয়োজন করছে, একসঙ্গে খাবে। তো আমার ছোটো মেয়ের ভাগ্যে আবার মাংস রান্না পড়ছে, মুরগির মাংস রান্না। আন্টি রাতে ঈশাস কিচেনে রান্না খাবে। তো প্লিজ আপনারা দেখুন, সকালের নাস্তা হিসাবে দেশি মুরগি ছোট ছোট করে কেটে রান্না। তো আমি উপকরণটা দেখাবো। দেখুন দেখুন তেলে দিয়ে দিব কয়েকটা গোলমরিচ, 4-5টা লবঙ্গ, 2-3টে এলাচ, একটু জিরা আর ছোট্ট এক টুকরা দারচিনি। তো এখন এই উপকরণগুলো আমি তেলে দিয়ে দেবো। দেখুন এই যে এটা তেলে দিয়ে দেবো। দেখুন তেলে দিয়ে দিয়েছি, একটু পোড়া পোড়া হওয়া হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখুন ভুনা ভুনা করে করবো, পরোটার সঙ্গে ওরা খাবে। তো যাই হোক, অরু চুলায় রান্না করবো আমরা, মোটামুটিভাবে পরিবারের সবারই সকালের নাস্তা এটা হয়ে যাবে। পরোটার সঙ্গে চিকেন ভুনা, দেশি মুরগিটা ভুনাই। দেখুন এখন আমি পেঁয়াজটা ধীরে ধীরে একটু হালকা লাল লাল করে ভাজবো। দেখুন তেল তেমন একটা বেশি দেই না, কারণ মুরগিটাতে অনেক তেল আছে। হালকা হালকা বাদামি কালার হয়ে এসেছে। আমি কখনোই লাল করে মাছ মাংস রান্না করিনি, হঠাৎ কোনো কারণে হয়তো বা রান্না করলে করতে পারি, সেটা আপনাদেরকে দেখাবো। এখন দিয়ে দেবো দেখুন 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচটা এই জন্যই দেবো যাতে মাংস রান্নার মধ্যে কোন ঝাল, তার জন্য মাংস রান্নাটা এত স্বাদ লাগছে এটা যেন বুঝে উঠতে না পারে। দেখুন এখন দিয়ে দিব। দেখুন পেঁয়াজটা হালকা কিন্তু একটু ব্রাউন কালার হয়ে এসেছে, একদম লাল করবো না। এখন আমি দেখুন এখন আমি এই যে মাংসগুলো ছোট ছোট করে কেটে রেখেছি, দেখতে পাচ্ছেন ছোট ছোট, এই দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি দেশি মুরগি। তো আমি ধুয়ে ঝুড়িতে পানি ঝরিয়ে নিয়েছি। এই দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেন দিয়ে কিছুক্ষণ মাংসটা ভাজা ভাজা করে, এই কাঁচামরিচটা একটু ভেঙে যাবে, নরম হয়ে যাবে, মাংসের সঙ্গে মিশে যাবে, খেতে ভালো লাগবে। এখন তো পানি কম আছে, ঢেকে দিলে পানি বের হবে। আমি আপনাদেরকে দেখাবো, প্লিজ ভিডিওটা পুরো দেখুন। এই দেখুন আমি এখন দিয়ে দিব লবণ। আমার এই যে লবণের চামচ এতটুকু, এই যে ছোট্ট আইসক্রিমের ইসের মধ্যে থাকবে। এই দেখুন এই যে 1, 2, 3 আর 4.5 চামচ। তো দেখুন আমরা যেহেতু পরোটার সঙ্গে মাংসটা খাবো, মাংসটা একটু ভুনা ভুনা হলেই ভালো লাগবে, ঝোল হলে খেতে ভালো লাগবে না। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন, আমার চ্যানেলটির পাশে থাকুন। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে উপকৃত করেন, আমার পাশে থাকুন, আর বেশি বেশি করে আমার চ্যানেলটিকে শেয়ার করুন। প্লিজ 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 আপনারা আমার ভিডিওটা পুরো দেখুন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। তো এই দেখুন মাংসটা প্রায় সিদ্ধ হওয়া হয়ে এসেছে। তো সিদ্ধ তো হবে, আরও সিদ্ধ হবে, কারণ যত মশলা কষানো যাবে মুরগির মাংস রান্না ততই স্বাদ লাগবে। ছোটো ছোটো করে কাটা হয়েছে পরোটার সঙ্গে খাওয়ার জন্য, এটা খাইতে অনেক মজা লাগবে। দেখুন বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন কাঁচামরিচ ভেঙে কিংবা চিড়ে কেন দিলাম না, এটা পরে বলবো যে কী কারণে মরিচগুলা আনাম দিয়েছি। তো দেখুন এখন আমি দিয়ে দিব হলুদ, যেহেতু পরোটাটা দিয়ে খাবে, দেখতে খেতেও ভালো লাগবে না। এই যে মশলা চামচের 1 চামচ হলুদের গুঁড়া, মশলা চামচের 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচই থাকবে, কারণ আমি আরও ঝাল দিব কিন্তু অন্যভাবে। আর দেখুন 1 চামচ, আর এই যে 2 চামচ ধনের গুঁড়া। আর দিয়ে দেব দেখুন এই যে আদা বাটা, এই চামচের 1 চামচ আদা বাটা। পেঁয়াজ রসুন বাটা 1 চামচ, 2 চামচ, কারণ পরোটার সঙ্গে খাবো, কষা কষা ঝোল না থাকলে ভালো লাগবে না, বাচ্চারা খাবে 8-10 জন বাচ্চা, এই জন্য পেঁয়াজ বাটাটা ওইভাবে দিয়ে দিলাম। এখন দেখুন আমি ধীরে ধীরে কষাবো।
দেখুন ধীরে ধীরে আমরা কষাবো। মশলা কষিয়ে নিয়ে যে মাংস দিতে হবে তার কোনো মানে নেই, যেভাবেই দেন আপনার ইচ্ছা, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন, ধীরে ধীরে যে রাখতে থাকবেন। এখানে কিন্তু জয়ত্রী, জয়ফল, শাহি জিরা এই জাতীয় মশলা যাবে না, কারণ সব সময় জয়ত্রী, জয়ফল, শাহি জিরা দেওয়া মশলার খাবার খেতেও কিন্তু ভালো লাগে না। ওগুলো পোলাও বিরিয়ানির সঙ্গেই ভালো লাগে, রুটি, পরোটা এগুলোর সাথে একটু নর্মাল মাংস রান্না হলেই ভালো লাগে। তো আমারটা একবারেই নর্মাল থাকবে না, কিছুটা হলেও মানে মশলা যাবে। দেখুন এবার আমি ঢেকে দেব, আবার ঢেকে দেব। প্লিজ আপনারা ভিডিওটি দেখুন। দেখুন আমি এখন ঢাকনাটা কষায়ে মানে খুলে কষানোটা দেখাবো। অনেক খুব সুন্দর মানে গন্ধ বের হয়েছে। তো আপনারা রান্না না করে খেলে বুঝবেন না। এই দেখুন প্রায় কষা কষা হওয়া হয়ে এসেছে। দেখুন পেঁয়াজ কুচিটা এখনও ভালোভাবে মিশে নাই, তার মানে মাংস এখনও হয় নাই। তো দেখুন আমি এইভাবে সুন্দরভাবে কষাবো। তবে আমি একটু আমি এখন দেখুন কিছুটা সয়া সস দিয়ে নেব। দেখুন কিছুটা পরিমাণ সয়া সসটা দিলে একটু মাংসের স্বাদটা অন্যরকম লাগবে, খেতে খুব ভালো লাগবে। তবে ভিনেগার, টমেটো সস অন্য কিছু না দিলেই ভালো। ভিনেগারের টকটা ইউজ না করাই ভালো। আমি এখানে টক কিছুই দিইনি, দিব না। তো দেখুন মাংসটা এখন আবার একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার দেখুন যে এই গ্লাসের হাফ গ্লাস পরিমাণ পানি দিয়েছি। এখন আবার ঢেকে আপনাদেরকে 5-7 মিনিট পরে দেখাবো। প্লিজ আপনারা আমার রান্নাটির শেষ পর্যন্ত দেখুন। আপনারা আমার পাশে থাকুন, আমার জন্য দোয়া করুন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আর আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে শেয়ার করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার যেটা মন চায় সেটা দিয়ে আমাকে মানে আমার উপকার করতে পারেন। তো বন্ধুরা যাই হোক মানে আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আর আমি এই রান্নাটা শুধু মানে আমার ছোটো মেয়ের টিফিনের জন্য তো ভাবলাম যে আপনাদেরকেও রান্নাটা দেখিয়ে দিই কীভাবে মানে সকালে রুটির সাথে পরোটার সঙ্গে মুরগির মাংস ভুনা করলে খেতে কেমন লাগে। তো আপনারাও আপনার পরিবারের সবাইকে এভাবে মুরগির মাংস রান্না করে খাওয়াবেন। বন্ধুরা দেখুন আমি এখন ওই মাংসের মধ্যে কিন্তু অল্প একটু গুঁড়ামরিচ দিয়েছি, 4-5টা কাঁচামরিচ দিয়েছি, কারণ কাঁচামরিচের ঝাল গুঁড়ামরিচের ঝাল মানে একটা অন্যরকম স্বাদ লাগবে। আর কাঁচামরিচটা আনা মেন জন্য দিয়েছি, মরিচটা গলে গেলেই আমরা ভেবে নিব মাংস রান্না কমপ্লিট, এই জন্য মরিচটা আনাম দেওয়া হয়েছে। এখন আমি দিয়ে দেবো 2-4-6টা শুকনো মরিচ। আর এই দেখুন এখানে একটু জিরা, 4-5টা লবঙ্গ আর গোলমরিচ ভেজে নিয়েছি। এখন আমি হামালদিস্তাতে দিয়ে গুঁড়া করে দেখাবো নিজের হাতে বানানো মশলা দিয়ে। এখানে আপনারা জয়ত্রী, জয়ফল, শাহি জিরা এগুলা ইউজ করবেন। এই দেখুন ধীরে 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 ছেঁচনা দিয়ে মানে ছেঁচবো, মশলাগুলো গুঁড়া করব। তো 2-1 মিনিট ধরে এইভাবে গুঁড়া করে নিই। এই যে দেখুন বেশি খুব সময় লাগে তা না, 2-1 সেকেন্ড টাইম লাগে। এই যে দেখুন এই যে এখন আমি দিয়ে দিব শুকনো মরিচ, এই যে এর মধ্যে দিয়ে গুঁড়া করব। কারণ ছেঁচনা দিয়ে গুঁড়া মানে মশলা গুঁড়া করে এটা একটা অন্যরকম স্বাদ। পাটায় বেটে দিলেও হয়, আপনি পানি দিয়েও বাটতে পারেন, এভাবেও বাটতে পারেন। তবে একটু আমি ছেঁচে দিব যাতে মরিচটা পুরোপুরি গুঁড়া না হয়। পুরোপুরি গুঁড়া হয়ে গেলে আবার গ্যাস হতে পারে। তো মানে স্বাদের জন্য আমার এইভাবে মরিচটা ভেঙে দেওয়া। এই দেখুন আদা ভাঙা করে দেব যাতে মরিচটা যে খাইলে খাবে, না খাইলে চোচাটা ফেলে দেবে। এই দেখুন সুন্দরভাবে আদা ভাঙা হয়ে এসেছে। আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি মানে মশলাটা কেমন হয়েছে। দেখুন মানে গুঁড়া করার পরে মানে আমার মশলা গুঁড়াটা কেমন হয়েছে। দেখুন জিরা, গোলমরিচ, লবঙ্গ গুঁড়া হয়ে গেছে ভাজা। আর শুকনো মরিচটা এই যে ছেঁচনা দিয়ে ছেঁচের জন্য গুঁড়া করছে, দেখুন একটু আনাম আছে। শুকনো মরিচের ভাজার যে একটা ফ্লেভার মানে এই মাংস রান্না দিয়ে মুখে একবার একটু পরোটা নেবেন, মনে হবে যে অমৃত, মানে এত স্বাদ। তো বন্ধুরা, মা বোনেরা, আপনারা ব্যাচেলার যারা আছেন
তারা এভাবে রান্না করে খাবেন খুব সহজেই। মানে একদম গুঁড়া করে দিবেন না, একদম গুঁড়া করে দিলে শুকনো মরিচ তো শরীরের জন্য একটা মানে ক্ষতিকরই বলতে গেলে হয়, আলসারের জন্য সমস্যা। তো দেখুন এইভাবে গুঁড়া করে নেবেন। এই গুঁড়াটা দিয়ে আমি মাংস কষিয়ে পানি দিয়ে আপনাদেরকে ফাইনালি দেখিয়ে দিব। আপনারা আমার চ্যানেলটিকে দেখুন, আর কয়েক মিনিটের মধ্যেই আমার রান্না শেষ হয়ে আসবে। আমি এখন ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো। দেখুন মাংসের কালারটা কেমন হয়ে এসেছে। এখন তো বুঝতে পারছেন, দেখুন মাংসের কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে। এটা কিন্তু সয়া সস চিকেন কাট, সয়া সসের চিকেন কাট, মানে ছোটো ছোটো করে কেটেছি। শুধু এর মধ্যে বাইরের উপকরণের মধ্যে কী গেল, সয়া সস, টমেটো সস, তারপরে আপনার টক দই, ভিনেগার, মানে কোনো কিছু নেই। দেখুন একদম কষা হয়ে এসেছে। এই দেখুন কাঁচামরিচও একদম ভাঙা হয়ে এসেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে কাঁচামরিচ, দেখায় তার মানে মোটামুটি মাংস। এই দেখুন পেঁয়াজ কুচিগুলোও তেমন আর দেখা যাচ্ছে না, একদম মিলে গেছে। তো পারফেক্টভাবে মশলা মানে কষানো হয়ে গেছে। এবার আমি ফাইনালি পানি দিয়ে দেবো। আমি কিন্তু মাংস 3 বার কষিয়ে নিয়েছি। আপনারাও যে কোনো মাংস 3 বার কষাবেন। 3 বার কষালে অবশ্যই সেই মাংসের মানে কাঁচা গন্ধ, মশলার গন্ধ, কোনো গন্ধই থাকে না। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটিকে দেখবেন। আমি ধীরে ধীরে আপনাদেরকে মানে রান্নাগুলি করে দেখাবো। মানে আমার অল্প সময়ের মধ্যে যতটুকু পারি আমি ততটুকুই করব। এখন ফাইনালি আমি দিয়ে দিব দেখুন সেই মানে শুকনো মরিচ, জিরা, গোলমরিচ, লবঙ্গ ভাজা গুঁড়াটা। এই দেখুন পুরাটাই দিয়ে দেবো, তুলে রাখবো না। তুলে রাখলে তো আর মশলার পরিমাপটা সঠিক হবে না। এই যে দেখুন এখন দিয়ে দেখুন কষা, মানে এই শুকনো মরিচ, গোলমরিচ, জিরা আর লবঙ্গ ভাজার এই মশলাটা মানে দিয়ে যদি আপনি চিকেন মানে সয়া সস চিকেন কারি করা যায়, তাহলে মানে এর স্বাদটা কেমন আপনি নিজে না রান্না করে পরিবারের সবাইকে না খাওয়ালে, নিজে না খাইলে বুঝতে পারবেন না। এই দেখুন শুকনো মরিচ কিন্তু আমি একদম পুরো গুঁড়ি করে দেই নাই, মানে একটা অন্যরকম স্বাদ। এই দেখুন মানে কষা মানে একদম পুরা কষানো কমপ্লিট। দেখুন পেঁয়াজ কুচি আর তেমন দেখা যাচ্ছে না, মরিচটা কাঁচামরিচটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ভেঙে দিব। কাঁচামরিচের ঝাল, শুকনো মরিচ, গোলমরিচ, লবঙ্গর ঝাল, অসাধারণ স্বাদ। আর এই হাড়ের মধ্যে হাড়ে মানে মাংসের শিরায়, উপশিরায় সম্পূর্ণ মশলা সুন্দরভাবে গেঁথে গেছে। দেখুন এখন আমি দিয়ে দিব এই যে এই মগের 1 মগ পানি। দেখুন এই মগের 1 মগ পানি, এই যে বেশি দিব না, 1 মগ পানি দিয়েই যতটুকু হয় এটুকু দিয়ে দেখুন মানে আমি পানি কিন্তু ওই মগের 1 মগে দেবো, এর বেশি দিব না। কারণ আমি মাংসটা 3 বার কষিয়েছি, মানে সুন্দরভাবেই মানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন পানিটা দেওয়ার কারণে এই জন্য যেন মাংসর হাড়গুলাতে মানে শিরায় উপশিরায় যেন রসগুলো পৌঁছায়। এখন আমি যে ঢাকনা দিয়ে 7-8 মিনিট মানে ঢেকে রাখবো। আমি আপনাদেরকে আবারও একটু দেখাবো ফাইনালি রান্নার মানে সেটিংটা। তো দেখুন এভাবে আমি ঢেকে দিয়েছি। জালটা দেখুন মিডিয়াম জাল, মানে না জোরে না আস্তে। তো এইভাবে আমি 5 মিনিট পরে আমি আপনাদেরকে ফিরে এসে দেখাবো বাকি রান্নাটা। দেখুন এখন আমি খুলে দেখাবো মানে রান্নার পজিশনটা কেমন রয়েছে। দেখুন কি সুন্দর মানে তেল উপরে উঠে এসেছে, মানে মাংসটাও সুন্দরভাবে হয়ে এসেছে। কারণ আমি তো বেশি ঝোল রাখবো না, একটু কষা পরোটার সঙ্গে বিশ্বাস করুন এরকম করে মানে মুরগির মাংস রান্না করে, দেশি মুরগি অথবা লাল মুরগি মানে একটু শক্ত, মানে এইভাবে আপনারা রান্না করে পরোটা দেখাবেন, বিশ্বাস করুন অনেক ভালো লাগবে। তবে বাচ্চারা মানে ওরা মানে এই দেখুন এখন জাল কমিয়ে আমি 2-3 মিনিট রাখবো। 2-3 মিনিট রেখে আমি চুলাটা বন্ধ করে দেব। ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিব রান্নার মানে শেষটা কি। তো যে আমার বাচ্চারা ওরা টিফিনে হয়তো কেউ পরোটা নিয়ে আসবে, কেউ মাংস ভুনা, কেউ ডাল রান্না, কেউ সবজি, কেউ ভাজি, কেউ ডিম, কেউ রায়তা। তো ওরা অনেক মজা করেই টিফিনটা করবে। তো আমার মেয়েটা এটা আবদার করছে। এখন রাত 12টা বাজে, রাত 12টায় আমার রান্নাটা মানে শেষের দিকে। তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমার জন্য মানে আমি জানি সুস্থ থাকি, ভালো থাকি, আমি আমার পরিবারকে নিয়ে জানি হাসি খুশি জীবন কাটাতে পারি। আমরা তো ছোটোবেলায় স্কুলে গিয়েছি, বাবার মানে 2 বোন 1 ভাই। ভাইটা তখন ছোট ছিল, YWCA-তে পড়তো। আমরা 2 বোন গার্লস স্কুলে পড়তাম। তো আব্বার 8টায় অফিস ছিল, 6টার সময় আমাদের 2 বোনকে সাইকেলের সামনে পিছনে বসে
স্কুলের কাছেই ছিল প্যারাডাইস হোটেল, আর আমার নানার হোটেলটা ছিল শাহী হোটেল। তো আমরা ম্যাক্সিমাম দিনই 2 বোন মানে প্যারাডাইস সুইটস পাবনার আর না হলে শাহী হোটেলে নাস্তা করে আমরা স্কুলে যাইতাম। স্কুলে আমরা টিফিনে খাইতাম পাঁপড়, হজমি, আইসক্রিম, আপনার জলপাই, পেয়ারা, এই জাতীয় খাবার। এখন আধুনিক যুগ, বাচ্চারা বার্গার, পিৎজা, স্যান্ডউইচ অনেক কিছুই খেতে চায়। তো সবসময় তো কিনে খাওয়ানো সম্ভব না, মাঝে মধ্যে বাড়িতে বানিয়ে খাওয়াবেন। আমি পিৎজা বানানো অলরেডি ভিডিওতে ছেড়েছি, আপনারা দেখে নেবেন। মাঝে মধ্যে নিজেরা পিৎজা তৈরি করে বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিবেন। দেখুন আমার রান্না কিন্তু শেষ, চুলা বন্ধ করে দিলাম, 2-4-5 মিনিট চুলার উপরে থাকবে, তারপরে আমি আপনাদেরকে বেড়ে দেখাবো। তো যাই হোক, বাচ্চাদের খুশি, বাবা মায়ের খুশি। আমাদের জীবন ছিল পাখির মতো ডানা মেলে উড়ার মতো, আর আমাদের বাচ্চাদের জীবন হয়েছে মানে জেলখানার কয়েদিদের মতন আটকা থাকা। তো যাই হোক, ওদের কি মানে কিছুটা আনন্দ দেওয়ার জন্য আমার এই কষ্ট। তো বন্ধুরা, আপনারা আমার মানে ভিডিওটা দেখেছেন, আর একটু দেখবেন মানে কষ্ট করে, মানে আমি মানে এটা বাসনে বাড়ার পরে কেমন হয়। তো এইভাবে অবশ্যই আপনার পরিবারের বাচ্চা মানে আপনার হাজব্যান্ড অফিসে যায়, বাচ্চা কেউ ভার্সিটি, কেউ স্কুলে, কেউ কলেজে, একবারে রাতে রান্না করে রেখে দেবেন, সকালে রুটি পরোটা যেটা দিয়ে হয় টিফিন দিয়ে দেবেন। আর আমি আপনাদেরকে মানে সকালের জন্য মানে কি কি সবজি হলে মানে সুবিধা হয় আমাদের মেয়েদের জন্য, ওইটাও আমি আপনাদের দেখিয়ে দিব। ধীরে ধীরে আপনারা আমার চ্যানেলটিকে দেখুন, বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর বেল বাটনে ক্লিক করবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো মানে সকালের নাস্তার জন্য। আমরা সকালে উঠে নাস্তা তৈরি করতে গেলে সম্ভব না, তো রাতে আমাদের কিছুটা আগায় রাখতে হবে, তাহলে আমাদের ঘরের পুরুষ, ভাই, বাবা, ছেলে মেয়ে সবাই ঠিকঠাক মতো টিফিন খেয়ে মানে নিয়ে বাইরে যেতে পারবে বা খেয়ে যেতে পারবে। তো আপনারা মানে মানে আপনারা আর 2-1 মিনিট ওয়েট করুন, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন মানে খুব সহজেই 14-15 মিনিটের মধ্যে আমার মাংসটা মানে প্রায় 15-16 মিনিটের মতোই আমার মাংসটা রান্না শেষ হয়ে গেছে। বিশ্বাস করুন, 1 পিস মাংস মুখে নিয়ে কামড় দিলে মনে হবে যে কী যেন খাচ্ছি। এরকম মাংস ভুনা পরোটা সকালবেলা, অথবা রুটি, সাদা রুটি বা ভাত, মানে আপনি যাই দেখুন সকালের জন্য রাতে একটু কষ্ট করে রাখবেন। আমি আপনাদেরকে রাতে আরও অনেক কিছু রান্না করে দেখাবো। আমার আসলে সময় স্বল্পতার জন্য আমি অনেক কিছুই আপনাদের দেখাইতে পারি না, তবে আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন মানে ধীরে ধীরে আপনাদেরকে মানে প্রণালীগুলো, উপকরণগুলি দেখাইতে পারি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, ভালো রাখবেন। গুড নাইট, আসসালামু আলাইকুম।